হ্যালো মাই শ্রী সোলস। কালকের ভিডিওটাতে অনেকে সেকেন্ড পার্ট চেয়েছো, আর আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের সেকেন্ড পার্ট চাই কিনা। যারা নতুন দেখছো এই ভিডিওটা তাদেরকে বলে দিই যে এটা দেখতে পারো, বা যদি আগের ভিডিওটা দেখতে চাও একটু হোমে গিয়ে আগের ভিডিওটা দেখে আসতে পারো, ডেসক্রিপশানে দিয়ে দেবো আর কোথাও একটা দিয়ে দেবো এখানে ওখানে, ঠিক আছে? তো তারপর থেকে যাই, আমি একটু শর্টকাটে বলে দিই। রিডিংটা এটা ছিল যে তোমার পার্সনের মনে কি চলছে, যেটা আমি দেখেছিলাম যে তোমাকে একবার দেখতে ইচ্ছা বা একবার ছুতে ইচ্ছা, এবং সেটা খুব খুব কি বলবো, খারাপ কোনো ওয়েতে নয়, ঠিক আছে, খুব স্বাভাবিক ওয়েতে। ওকে, তো তারপর থেকে দেখবো একটু ডিপ দেখবো তার কনফেশন, তার সে কি বলতে চাইছে সেটা দেখবো। অ্যাকচুয়ালি আমি আগে রিডিংটাই তোমরা অনেকেই দেখেছো, যারা দেখেছো তারা জানো যে আমার চোখে জল এসে গেছিলো, বা আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। কেন আমি জানি না, কোনো রিজনে না রিডিং করতে করতে হঠাৎ করে আমি একটু ইমোশনাল হয়ে পড়ি। তো সেই কারণে আমার নিজেরও একটু ইচ্ছা ছিল এটার পার্ট 2 আনার। তো দেখা যাক কি কনফেস করতে চাইছে, কি বলতে চাইছে তোমায়। ফার্স্ট কার্ড নেব, ডাউট এসছে এখানে। ওকে, নিয়ে নিই একটু। স্লিপলেস, ঘুমোতে পারছে না গো, রাত যাচ্ছে। সাইলেন্স, অবভিয়াসলি ব্লক করে রেখেছে, চুপচাপ আছে। সাইলেন্স কার্ড তো আসারই ছিল। ডিভাইন গাইডেন্স, কিছু শিখছে অবশ্যই। থ্যাংক ইউ। টুইন ফ্লেম সাইন্স, আমি আগের দিন তোমাদের কি বলেছিলাম, রিডিংটা টুইন ফ্লেম হচ্ছে বা সোলমেট হচ্ছে। ওকে, বটম অফ দ্য ডেক ইনসিকিউর এর কার্ড এসছে। আর একটা কার্ড নেব, আচ্ছা প্লিজ যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ফরগিভ, অ্যান্ড বটমে এসছে সুন, খুব তাড়াতাড়ি। ওকে, সো ডেফিনেটলি আগে রিডিংয়ে যাওয়ার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার সাথে কানেক্ট করার জন্য, আমার রিডিংয়ের সাথে কানেক্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। ওকে, সো চলো, ফার্স্ট অফ অল যে ডাউটের কার্ডটা আছে, এই কার্ডটা আমি কিন্তু পড়বো, কি বলতে চাইছে সেটা আমার বোঝার দরকার আছে। ডাউটটা কিসে, ওর ডাউট আছে না তোমার ডাউট আছে, এটা জানা দরকার আছে। ওকে, প্লিজ স্টপ ডাউটিং আওয়ার কানেকশন। ওয়াও, আমি এটা আশা করেছিলাম। তো ডেফিনেটলি এটা তুমি ওকে ডাউট করছো বা তোমার কানেকশানটাকে ডাউট করছো, বুঝতে পারছো না যে ব্যাপারটা কিন্তু দুতরফা, বিকজ অফ এখানে টুইন ফ্লেম সাইন এসছে। তো এটা ও কিন্তু বলছে না, তুমি এখন গিয়ে ওকে জিজ্ঞেস করলে ও বলবে এটা আমি বলেছি, এটা আমি ভাবতে পারি, এরকমই অ্যান্সার আসবে। কেন? এটা কে বলছে? ওর সোল, কারণ তুমি ওর সোল আর ও তোমার সোল, কারণ তোমরা টুইন, তোমরা একই আত্মা, দুটো টুকরো। ওকে, সো এখানে ডেফিনেটলি যেটা বলবো সেটা হচ্ছে তুমি এই যে কানেকশানটাতে ডাউট করছো, এটা কিন্তু ওর সোল মানে তোমার সোল ফিল করছে। তো তোমার সোল যেটা ওর মধ্যে আছে সে তোমাকে বলছে যে প্লিজ এই কানেকশানটাতে ডাউট করো না, আমরা এক। I can sense it and it's making me doubt too.
ওকে, তোমরা দুজনকে মিরর করছো। দেখো, যারা টুইন ফ্লেম হয় তারা দুজনকে মিরর করে মানে কি, তুমি যদি এই কানেকশনটায় ডাউট করো, তুমি যদি কোনোভাবে তাকে সন্দেহ করো, সে তোমাকে সন্দেহ করবে। মানে এ যা করবে, মিরর মাঝখানে তোমাদের জানবে মিরর আছে, মানে আয়না আছে। তো তুমি যেটা করবে ও কিন্তু সেটা করবে। তুমি যদি ওকে ডাউট করো তো ও তোমাকে ডাউট করবে, ঠিক আছে। এবার তুমি বলবে দিদি আমি ওকে ভালোবাসি, তাহলে ও আমাকে ভালোবাসে না কেন? তোমার এটা হতেই পারে, এই প্রশ্নটা মনে আসতেই পারে। এই কারণেই কিন্তু আমি তোমাকে বলি, আমি তোমাদের সবাইকে বলি যে নিজেকে ভালোবাসো। কেন বলি কথাটা, সেলফ লাভের কথাটা কেন বলি? তোমাদের দুজনের মাঝখানে একটা মিরর আছে, আয়না আছে। তো তুমি তোমাকে নিজেকে ভালোই বাসছো না, শুধু একটা অন্য মানুষকে ভালোবাসছো। বোঝাতে পারলাম? তুমি নিজের খেয়ালই রাখছো না, নিজের প্রতি অনাচার অবিচার করে যাচ্ছ, নিজেকে ঘুমোতে দিচ্ছ না রাতে, নিজেকে কষ্ট দিচ্ছ, খাচ্ছ না ঠিক করে, ঘুমোচ্ছ না ঠিক করে, নিজের কোনো খেয়াল রাখছো না। তো তোমার ভেতরে যে সোলটা আছে, তুমি তার খেয়াল রাখছো কি? রাখছো না। তাহলে তার মধ্যে কোন সোল আছে? তুমি আছো। তার মানে তুমি তাকে ভালোবাসছো, অ্যাকচুয়ালি ভালোবাসছো না। তাহলে সে কি করে তোমার সোলটাকে ভালোবাসবে? একটু কনফিউজিং এটা আমি জানি, কিন্তু আশা করছি বোঝাতে পারছি। তোমরা একটা সোল, এই যে একটা ধরো একটা জিনিস, তো একটা সোল, এটা দুটো টুকরো হয়ে গেছে, একটা কালো, একটা দেখো, একটা এ, কিন্তু জিনিসটা একটা, ঠিক আছে। এবার আমি ধরে নিলাম এই সাদা সাইড যেটা আছে এটা তোমার মধ্যে আছে, ঠিক আছে। তুমি একে ভালোবাসছো না, একে একদম ভালোবাসছো না। এটাকে ভালোবাসছো, এটাকে চাইছো কাছে, কিন্তু এইটা ভালোবাসা নয়, এটাকে কাছে পেতে চাওয়াটা ভালোবাসা নয়। আমরা তোমাদের বলে থাকি ইনার ওয়ার্ক করো, সারেন্ডার করো, লেট গো করো, মানে কি? এর ভালো চাওয়া, সেটা হচ্ছে ভালোবাসা। যে ও যেখানে থাকুক, যার সাথে থাকুক, সারেন্ডার, সে ভালো থাকুক, আমি পেতে চাই না। আমি পেলে আমি পেয়ে গেলাম, ও ভালো থাকলো, এ ভালো থাকলো, তো এ ভালো থাকুক, এই চাওয়াটা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে। তো তুমি ভালোবাসছো না। তুমি কখন ভালোবাসবে? যখন সারেন্ডার করতে পারবে, যখন ওর ভালো চাইতে পারবে নিজের ওপরে, ঠিক আছে। সো তুমি না নিজেকে ভালোবাসছো, না ওকে। সো মিরর আয়নায় কি হবে না, ও তোমাকে ভালোবাসবে না, এই কানেকশনটা গ্রো করতে পারবে। তো আমি একটু বেশি বললে ফেললাম বোঝানোর জন্য, টুইন ফ্লেম এভাবেই কাজ করে। Just have faith and know I will reach out to you when the divine timing is right. Trust the process, my love, everything will work out beautifully. তো এই কানেকশানে তোমাকে ট্রাস্ট রাখতে বলছে, ডিভাইন টাইম এলে আমি নিশ্চয়ই এই কানেকশানটা নিয়ে এগোবো। তো সেই টাইমটুকু প্লিজ ট্রাস্ট রাখো। এখানে ইনসিকিউরিটির কার্ড এসেছে, তো ইনসিকিউর এই কানেকশানটা নিয়ে ভীষণভাবে ইনসিকিউর, কারণ ও ফিল করছে যে তুমি মুভ অন করছো হয়তো, ঠিক আছে। এখানে ফরগিভেরও কার্ড এসেছে, ক্ষমা চাওয়া, দেখো হাত জোর করে ক্ষমা চাইছে। সো ডেফিনেটলি ও তোমার সাথে কিছু ভুল করেছে, এখন সেটা তো ও করেনি, তোমরা দুজনে ঠিক করে এসছো। তোমরা যদি টুইনই হও, তোমরা ঠিক করে এসছো যে এই ধরনের তুমি করবে, এটা তোমরা নিচে গিয়ে এই করবে, যাতে করে তোমরা কিছুটা করতে পারো। তোমাদের যে এজেন্ডা আছে, যেটা তোমরা ঠিক করে এসেছো, সেটা এখানে করতে পারো, ফুলফিল করতে পারো। কিন্তু তাতে করে যে কষ্টটা তোমার সোল পেয়েছে, সেটা তো ফিল করেছে, কারণ সেটা ওরও সোল। সেই কারণে ও কিন্তু ক্ষমা চাইছে। এখানে ফরগিভের কার্ড। ডিভাইন গাইডেন্স এখানে বলছে, আই অ্যাম অ্যামেজড অ্যাট হাউ the universe brought us together. Everything keeps falling into place for us. There are divine forces at work guiding us to union. Divine is working behind the scenes for us. If you look back at our journey, you will see it too. So, wow. So
ডেফিনেটলি তোমরা দুজনেই অ্যামেজড বোধহয় যে কীভাবে তোমরা মিলেছো, কীভাবে তোমরা এক হয়েছো, যেটা হওয়ার কথাই ছিল না। এমন একটা সুন্দর মোমেন্ট, এমন একটা সুন্দর প্রসেসের মাধ্যমে তোমরা এক হয়েছো। এটা হয়, এটা টুইনে হয়, এটা অস্বাভাবিক প্রসেস। যে নর্মালি যেরকম একটা নায়ক নায়িকা বলো, মানে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক হয়, সেইভাবে কিন্তু টুইনের সম্পর্ক হয় না। টুইন একটা অন্য আলাদাই মানে একটা আলাদাভাবে কিন্তু তাদের মিলনটা হয়, এবং তখন তারা সেটা ফিল করতে পারে যেটা একটা অন্য কিছু হচ্ছে, এটা একটা অন্য লেভেলের অন্য কিছু হচ্ছে। ওকে, এরপর যে কার্ডগুলো রয়েছে সেটা সাইলেন্স অ্যান্ড স্লিপলেস। স্লিপলেস তো বলে দিচ্ছে, আমার পড়ার কিছু নেই। যে ওর কাছে, আমি আগের দিনও তোমাদের বলেছিলাম যে কেউ তোমার দেওয়া জিনিস বা তোমার ফেলে রাখা জিনিস, যে জিনিসগুলো নিয়ে বসে আছে, শুয়ে আছে, ঘুম আসছে না, এবং ফেক অ্যাকাউন্ট খুলে তোমাকে দেখছে, এটা আগের দিন বেরিয়েছিল না? তো দেখো প্রুভ হয়ে গেল এখানে। স্লিপলেস নাইট এখানে রয়েছে। সো ঘুম হচ্ছে না, কেউ জেগে বসে রয়েছে। ঘড়িতে বাজে কটা? 4:33, ভোর 4:30। তো 4টে 4:30 অবধি দেবে কেউ অনলাইন বসে রয়েছে, বা 4টে 4:30 অবধি তোমাকে হয়তো আচ্ছা এই নাম্বারটা স্পেসিফিক হতে পারে, 4:30 সময় করে তোমাদের মধ্যে কিছু হয়েছিল, এটাও কিন্তু হতে পারে। আচ্ছা ও চুপ কেন? তোমার সাথে কথা বলছে না কেন? তোমরা তো বলবে দিদি এত কিছু তো বলছো, কথা বলে না কেন আমার সাথে? ওই কার্ডটা দেখো, ওর উত্তরটা বেরিয়েছে, সাইলেন্স। চুপ কেন? I am sorry for my silence. I just needed a break, and now I don't know how to reach out to you again. I am afraid you won't let me back. I know it's been a long time since we have not spoken, but trust me, my love, I missed you so much during this time, and I am finding my way back to you soon. এবং সুন এখানে লাস্ট ওয়ার্ড, অ্যান্ড বটম অফ দ্য ডেক তোমাদের দেখিয়েছিলাম সুন। তো আমি এটা ভাবতেই পারি আর তোমাদের বলতেই পারি যে খুব 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 সুন, মানে তাড়াতাড়ি কিন্তু ও আসছে নিজের প্রমিস রাখতে। সুনের পরের কার্ডটা জাস্ট দেখো, প্রমিস। I wish you knew just how special you are to me. Oh my god, তুমি আমার জন্য ভীষণ স্পেশাল। It kills me not to be able to tell you. এটা আমাকে মারে, এটা আমাকে মেরে ফেলে যে আমি বলতে পারি না এটা তোমাকে, আমি এটা শেয়ার করতে পারি না তোমাকে। You amaze me with, এখানেও amaze দেখো, with your compassion and kindness through this time apart. তোমার যে দয়া, তোমার যে মায়া, আমার প্রতি যে ভালোবাসা, সেটা দেখে আমি জাস্ট অ্যামেজ। ওকে, আই প্রমিস আই উইল মেক থিংস রাইট বিটুইন আস। আমি প্রমিস করছি আমাদের মধ্যে সমস্ত কিছুটা ঠিক করব খুব 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 তাড়াতাড়ি। ও মাই গড। সো আরেকটা আমাকে নিতেই হচ্ছে। মাইন্ড তো তুমি আমার। অ্যান্ড এগেন ডিভাইন টাইমিংয়ের এখানে কার্ড এসছে। তো দেখো একটু তো ওয়েট তোমাকে করতে হবে, করছো আমি জানি, কিন্তু ডিভাইন টাইমিংয়ের ওপর কিছুটা ছাড়ো, বিকজ আমার মনে হচ্ছে কিছু টাইমিংয়ের গন্ডগোল তো আছে, অবশ্যই থাকার কথা। টুইন ফ্লেম তোমরা, তোমাদের মধ্যে যে কিছু ডিফারেন্স থাকবে, তোমাদের মধ্যে যে কিছু প্রবলেম থাকবে, সেটা খুব স্বাভাবিক। আর সেটা মেটানোর জন্য ডিভাইনের ওপর ছেড়ে দিতে হবে, সারেন্ডার করতে, যেটা তোমাদের বোঝালাম। তো সেই জন্য ডিভাইনের টাইমের ওপর ছেড়ে দাও, আর সবটা ওর ভালোর কথা ভেবে ছেড়ে দাও। ওকে পাওয়ার এই যে উতলাপন, এটা একদম ছেড়ে দাও। হে গাইজ, যারা পার্সোনাল রেটিং নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। ওকে,
সো ফোন করবে না, ডোন্ট কল, বারবার বলছি তাও তোমরা ফোন করছো। ফোন করো না, হোয়াটসঅ্যাপ করবে, অ্যান্সার পেয়ে যাবে। একটু টাইম লাগবে হয়তো যদি বিজি থাকি, কিন্তু অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? পেড রিডিং, নট ফ্রি। ফ্রিতে কেউ রিডিং চাইবে না, ওকে? সো কন্ট্যাক্ট মি। তো এবার আমি 13 থেকে দেখব একটু যে কি আসছে। তার আগে আমি একটু সোল অরাকেল থেকে দেখব যে ওকে, থ্যাংক ইউ। ডিনাইল এসছে এখানে। I acknowledge my fear but I replace it with the insight of awareness. তো অবশ্যই ও ডিনাই করেছিল কোনো কিছু থেকে, সেটা ভালোবাসা হোক, এটা হোক যে তোমাকে আমি বাসি না বাঁচতেই পারে না, এটা হয়তো সম্ভব না, বা কিছু তো আছে, বাট আমি ওইভাবে ভাবি না, এটা পসিবল না। আমি অন্য কেউ আমার লাইফে আছে, অন্য কাউকে আমি ভালোবাসি, এই ধরনের আবল তাবল কিন্তু বলতে পারে। বটম অফ দ্য টেক এখানে কিন্তু চেঞ্জের কার্ড। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নাথিং ক্যান গ্রো অর টু এভলভ উইদাউট মুভমেন্ট। তো আমার যেটা মনে হচ্ছে এই ডিনাইল যে নেচারটা বা যে ফিলিংসটা ওর মধ্যে ছিল সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো ওয়াও, আমার যেটা মনে হচ্ছে না, এটা বলবো যে এই তোমার পার্সন একটা সময় কিন্তু তোমাকে প্রচণ্ড, আগে রিডিং আমি এটা বলেছি, অপমান করেছে। এটা ফিলিং আসছিল আমার যে প্রচণ্ড অপমানিত হয়েছে, তুমি ইনসাল্ট ফিল করেছো ওর সামনে যেতেও যেন তোমার ইনসাল্ট ফিল হতো, এমনই ব্যবহার করেছে, আচরণ করেছে তোমার সাথে একটা টাইম। কিন্তু সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওর সেই ধারণা, ওর সেই ভাবনা চিন্তা, ওর ভাবনার যে প্যাটার্ন, ঠিক আছে, সেটা পাল্টাচ্ছে, ঠিক আছে? 13 থেকে দেখবো আর কি আসছে। কোথাও একটা কনফিউশন কার্ড, যেটা বলবো প্রচণ্ড কনফিউশন ছিল, প্রচণ্ড অপশান ছিল লাইফে প্রচুর, যে জায়গাটা কনফিউজ ছিল, কিন্তু কোথাও না একটা হাতে কিছু একটা শেখা, সেই জায়গা থেকে হাতে একটা কিছু তুলে নিয়েছে, আলটিমেটলি তুলেছে। তো মানে যে জায়গাটা বুঝতে পারছিল না যে কি চুজ করব, কোথায় যাব, কোন দিকে যাব, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে জাস্ট দেখো হাতটা জাস্ট বাড়িয়ে আছে, কিন্তু কোনো কিছু কোনটা তুলবো এর মধ্যে থেকে সেটা বুঝতে পারছি না। কিন্তু এখানে দেখো আলটিমেটলি হাতে একটা কিছু তুলেছে। ওকে, তো ডিসিশানে এসছে। এগেন দেখো আগের দিনে এই কার্ডটা এসেছিলো, আমি তোমাদের বলেছিলাম সোশ্যাল মিডিয়া সার্চিং হচ্ছে, ঘোস্টিং হচ্ছে। অ্যাকচুয়ালি ঘোস্টিং মানে ওই ফেক অ্যাকাউন্ট থেকে খুঁজে বেড়ানোকেই ঘোস্টিং বলে, তো সেটা হচ্ছে। তো এগেন কিন্তু এই ঘোস্টিংয়ের কার্ড এলো, সো ডেফিনেটলি এটা কিন্তু ট্রু। ওকে, আর দেখি ও মাই গুডনেস, 10 অফ সর্সের কার্ড এখানে উল্টে এসছিল, মানে উঠে এসছিল, জাস্ট এখানে সোজা হয়েছিল। সো নিলাম, এটা আমাকে বলে দিচ্ছে যে এই মানুষটা কিন্তু এর লাইফে কিছু এন্ড হয়েছে, ঠিক আছে, বাই ধোকা খেয়েছে কোনোভাবে, খুব বাজেভাবে ধোকা খেয়েছে, মেবি থার্ড পার্টি থেকে বা কোনো থার্ড ফ্যাক্টরের থেকে, সেটা যাই হোক না কেন, ফ্যামিলি ম্যাটার, কেরিয়ার, বস বা থার্ড পার্টি, যে জায়গাটা খুব বাজেভাবে ও ধোকা খেয়েছে, খুব বাজেভাবে, আর কিছু একটা এন্ড হয়েছে সেই জায়গা থেকে। ইয়ার এখানে বারবার টুইন আমাকে বলে দিচ্ছে না, আমি চোখে আঙুল দিয়ে টুইন ফ্লেম, মানে রিডিংটা এরকম হচ্ছে, টুইন ফ্লেম, মানে রিডিং করছি করতে করতে মাঝে মাঝে একটা কার্ড আমাকে এসে বলছে টুইন ফ্লেম। সো এটা কাইন্ড অফ সেরকম একটা কার্ড। এও আমাকে, এটা আগের দিনেও এসেছিল, আমি তোমাদের বলেও ছিলাম যে কিছু একটা গয়নাগাটি দেওয়া বা জুয়েলারি এরকম একটা কিছু ব্যাপার আছে। এগেন কার্ডটা চলে এলো, এবং এই কার্ডটাও সেই একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে তোমাদের দুজনের মধ্যে প্রচুর ডিফারেন্স,
প্রচুর ডিফারেন্স। একটা মুখ সিংহের, একটা মুখ মানুষের। তো যেটা কি বলবো, যে যে জায়গাটা আসেই না একসাথে, সেই জায়গাটা কিন্তু এত সুন্দরভাবে এসেছে, এটা ভাবা যায় না। ওকে, টুইন ফ্লেম এরকমই হয়, পুরোপুরি ডিফারেন্স, একটা ডিফারেন্ট ক্যারেক্টার, দুটো ডিফারেন্ট মেরুর মানুষ কিভাবে যে এক হয়ে যায় ভাবা যায় না। প্রচুর ভালোবাসা ভাই, তোমার প্রচুর ভালোবাসে, বাট এই ভালোবাসাটা না নিঃস্বার্থ ভালোবাসা। ও কিন্তু তোমাকে পেতে চায় না, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। ও কিন্তু, তুমি হয়তো ভাবে ও আমার মতো করে ভালোবাসে না বলে, না, ডেফিনেটলি ভালোবাসে, বাট ও তোমাকে পেয়ে সংসার করব, ওকে পাবো, ওকে হাসিল করব, ওর সাথে থাকবো, রাত কাটাবো, এই যে ধরনের ভাবনা চিন্তা কিন্তু ওর মধ্যে নেই। এটাকে তোমার হয়তো কম ভালোবাসা মনে হতে পারে, বাট না, সেটা না। এটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। এটাকে বলা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে পাওয়ার ইচ্ছা নেই, পেতে চাওয়ার গল্প নেই, দূর থেকে শুধু ভালো চেয়ে যাওয়া। এটাকেই সারেন্ডার লাভ বলা হয়। তুমি যেদিন এই মুডে আসতে পারবে, সেদিন ডিভাইনকে পেয়ে যাবে।